প্রতিদিন আমি 10টা সত্য কথা বলি আর 100টা বাতে মিছে কথা বলি। মনে মনে বলতাছে তুই যা, তুই গেলে আমি বাঁচি। ভিউয়ার্স, মনটা খুব খারাপ লাগছে, কারণ এখন একটু পরে চলে যেতে হবে রাইসানকে ছেড়ে। আর আরো 7 দিন পরে রাইসানকে নিতে আসবো, তাই মনটা অনেক অনেক খারাপ। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন একটু শোকের ভিতরে আছি, কেন আমার হাজবেন্ড চলে যাবে। ভিউয়ার্স, আমি চলে যাব তাই রিতার খুব মন খারাপ, তাই না গো? হ্যাঁ, এটা আমার মনে হয় জানেন আর কোনো মন খারাপ না, ও মন খারাপের ভান করতেছে। কারণ কি জানেন, আমি সারাদিন ওর সাথে শুধু ঝগড়া করি, ওকে মানে গালমন্দ করি। এখন আমি গেলে ও মনে মনে বলতেছে তুই যা, তুই গেলে আমি বাঁচি। আর উপর দিয়ে ভান করতেছে তুমি যাইতেছ গা, আমার কি যে কষ্ট হইতাছে। আর মনে মনে করছিস তুই যা, তুই যা, তুই থাকলে আমার খালি পিকাপিকি করস। আচ্ছা সত্য করে বলবা তাই না? এটা কিছু তুমি যেটা বললো সব মিশা কথা। তুমি থাকলে ভালো হতো, এখন তুমি থাকতে পারবে না তোমার কাজের জন্য। তুমি আমাদের আবার নিতে আইসো, তুমি আমাদের নিতে আসবা। নিতে তো আসবোই, তাড়াতাড়ি এসো। আর শোনো, এখানে তো থাকবা, খুব সাবধানে থাকবা। কারণ কি জানো, এই যে দেখতে পাচ্ছ আমাদের পিছনে ফুল, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফুল, এগুলোকে কি ফুল বলে? গাঁদা ফুল। বন্ধুরা, এটা কিন্তু গাঁদা ফুল। ফুল মানুষ তো অনেক ভালোবাসে, কিন্তু ফুলের আড়ালে এই যে দেখতেছেন না গাঁদা ফুল কত সুন্দর। এই গাছে কিন্তু সাপ থাকে। সন্ধ্যা হইলেই এখানে সাপ শুধু এরকম শব্দ হয়, ঠিক? আচ্ছা, আপনারা কি জানেন রিতা কখনো মিথ্যা কথা বলে না? মানে এটার ভিতরে সাপ আছে নাকি আমি জানি না, আসে নাকি বলতে পারি না, কিন্তু এত ছোট গাছে সাপটা আসার কথা না। না, হ্যাঁ, কথা না। তুমি অনেক ভালো। আচ্ছা, তুমি যে প্রতিদিন কয়টা সত্য কথা বলো? প্রতিদিন আমি 10টা সত্য কথা বলি আর 100টা বাতে মিছে কথা বলি। বন্ধুরা, আজ থেকে চিনে রাখেন এই রিতাকে। রিতা কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে। আমি প্রচুর মিথ্যা কথা বলি না, মানে যেটা প্রয়োজন হয় না সেটা বলি না। আমি মিথ্যা কথা বলি না। খুব ভালো, মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলি। আচ্ছা, তুমি এখন কোথায় বসে আছো বলো তো? এখন আমাদের বাসায় বসে গেছি। তোমাদের বাসায় না? আর আমি বসে আছি আমার শ্বশুর বাড়ি, আর রিতা বসে আছে রিতাদের বাসায়। আর কিছুক্ষণ পর চলে যাব আমি, আর বেশি সময় নাই। সূর্যি মামা ডুবি করছে, আমার জন্য গাড়ি আনতে গেছে রিফাত, আমার ভাই রিফাত গাড়ি আনতে গেছে। ওই গাড়ি আসলে আমি গাড়িতে উঠে চলে যাব। তখন এই রিতা শুধু কান্না করবো। যে দেখেন হাত দিয়ে ইশারা দিল, তুমি যাও, পরে তোমার বুঝাবো। মানে এটা এই যে ইয়েতে, মানে এটা অভিনয়তে দেখেছি বিদেশে, এই অভিনয়টা করলাম না, তুমি চলে যাবে তাই? আচ্ছা, তুমি যে এখন হাসতেছো, কিন্তু তোমার হাসিতে বোঝা যায় তুমি ইচ্ছা করে হাসতেছো না, জোর করে হাসতেছো। কারণ কি? না, হাসতেও আছি কেন, আমি তো আমাদের বাসায় এসেছি, খুশিতে লাগবে। এখন তুমি চলে যাবে, এটা তো খারাপ। তুমি তো থাকতে পারতা। আচ্ছা চলো আমরা একটু সামনে থেকে ঘুরে আসি, আসো। আর হাঁটবো না, আমি এখন একটু কাজ করব। এই গর্ব চিন্তা হলে একটু বেলগাছটা না। তাই বন্ধুরা, আমি তাদেরকে বিদায় দিয়েছি। কি এর বিদায় দিয়েছি বন্ধুরা? ভিউয়ার্স, রিতা কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে। ও আমাকে বলল
যে ওনাকে বিদায় দিয়ে আসি, এখনো কিন্তু আমার গাড়ি আসে নাই, কিন্তু এখনই বলে আমাকে বিদায় দিয়ে আসবে। আসো এখানে বেলগাছতলা আসো। ভিউয়ার্স, এখানে বিশাল একটা বেলগাছ আছে, অনেক পাকা পাকা বেলগাছ, আপনাদের দেখাই। ওয়াও, এত বড় বেল! পরে এই যে দেখো কত বড় বড় বেল, ওরে বাবারে। আচ্ছা, এই ঘরে কে থাকে? এই ঘরে কেউ থাকে না, এই ঘরে লাঠি রাখছে, পাতা রাখছে। বন্ধুরা, ভিউয়ার্স, আমি একদিন বেড়াতে এসেছিলাম, তখন রীতা আমাকে এই ঘরটায় থাকতে দিছিল। হাসি মুখে থাকবা, ধরো কাঁদো, ধরো। রীতা, হ্যাঁ, এই যে এত সুন্দর বেল গাছ, তুমি কি এখান থেকে দু একটা বেল আমারে খাওয়াইবা? আমি তোমার জন্য এখানে যদি বেল পাকে তোমার জন্য বাসায় নিয়ে যাব। চুরি করে নিবা? আমি না, সবকিছু চুরি করা যাবে আমি না। সবকিছু কেন চুরি করে চুরি খাই? করতে গেলে মাসে বলবে কি যে কেন চুরি করে নিবে, নিজে গোফল নিজে না, কিসের নিজেদের? তুমি যেটা না পাকলে লগে লগে তোমার জন্য নিয়ে যাবো। যখন ফলটা পাকবো তখন সাথে সাথে আমার জন্য নিয়ে যাবা, কেমন? ঠিক আছে বন্ধুরা, রীতা আসলে খুব ভালো, ও চুরি করে না। এটা মহাপাপ, এটা মহাপাপ। মানে এই যে কেন চোরের মুখে, মানে ভিউয়ার্স, চোরের মুখে রাম রাম কেন বললাম জানেন? একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন, রীতা আমাকে বেগুন চুরি করে খাওয়াইছে। এখন সেই চুন্নি বউ আমাকে বলে চুরি করা ভালো না। আমি চুরি করছি তোমার জন্য, কেন চুরি করছি? এই যে দেখেন, আপনারা না শোনেন, মহাপাপ এটা আমি বলেছি। চুরি করছি কেন জানেন? বলে আমি এটা চুরি করে খাবো, মানে গলে খাবে না, মানে ওটা চুরি করে খাবে, এটা তার অভ্যাস। এবার আমি চুরি করছি, আপনারা বুঝে নেবেন। এটা এবার আপনারা বুঝতে পারছেন তো, রীতা চুরি করছে, আর কিছুক্ষণ আগে বললো ও চুরি করে না, খুব ভালো মেয়ে। বুঝতে পারছেন? আর তাহলে যাই, আমরা একটু সামনের দিকে যাই, আসুন বন্ধুরা। রীতা এমনি, আপনারা রীতাকে যাই তাই মনে করতে পারেন, কিন্তু রীতা কিন্তু অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে, তাই না গো? হ্যাঁ, এখন চলো আমরা ছাদে যাই। চলো চলো। তুমি থাকো না, কথা বলবে।